তো ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে। এমন একটি নির্জন অফবিট সমুদ্র সৈকতে আপনাদের নিয়ে যাব এবং তার সাথে এমন একটি সুন্দর রিসর্টের পরিচয় আপনাদের সাথে করাবো যেটা আপনাদের মন ভরে যাবে। দেখুন, আমি এখন বসে আছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি নৌকার মধ্যে। জীবন তো এরকমই, লাইফ তো এরকমই, যখনই সময় পাবেন একটা বা দুটো দিনের জন্য বেরিয়ে পড়বেন আপনাদের ব্যস্ততম কাজ এবং লাইফ থেকে একটু সরে গিয়ে একটু নিজেকে এবং নিজের পরিবারকে এবং নিজের কাছের মানুষকে সময় দেওয়ার জন্য চলে আসবেন এত সুন্দর একটি গভীর অরণ্যে এবং তার পাশাপাশি সমুদ্রের ধারে এবং সুন্দর একটি রিসর্টে। চলুন আপনাদের পরিচয় করাই সেই সুন্দর জায়গাটার সাথে। দেখতে থাকুন এই ভিডিও, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে আপনারা একটা প্যাকেজের টাকা দিয়ে 4 বেলা খাওয়া দাওয়া করে আপনারা 2 দিন খুব সুন্দরভাবে কাটাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর এই হচ্ছে খেজুরের রস। এবার খেয়ে তোমাদের বলি, একদম ভোরবেলা গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। বন্ধুরা, মৌসুনী আইল্যান্ডে এর থেকে ভালো রুম আপনারা কোথাও পাবেন বলুন? মাত্র 1200-1300 টাকার মধ্যে আপনাদের 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে এত সুন্দর রুম প্রোভাইড করছে ভালোবাসা রিসর্ট। যে রুমের খাট থেকে বা সোফা থেকে বসে আপনারা সমুদ্র দেখতে পারবেন। বন্ধুরা, সকালবেলার 7:14 শিয়ালদা নামখানা লোকাল ধরে আমি সোজা চলে যাব নামখানা স্টেশন। যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর লাগলো। আপনাদের এই ট্রেন জার্নি একটুও বোরিং ফিল হবে না। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন, তার কিছুক্ষণ পরেই চলে এলেন নামখানা স্টেশন। নামখানা স্টেশনে নেমে দেখলাম বিশাল পরিমাণ ভিড়। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 10টা। চলে আসলাম নামখানা স্টেশন। আজকে আমার আর আমার ভাই সুদীপ্ত যাওয়ার কথা ছিল, কিন্তু ও সকালবেলা ওর শরীরটা খারাপ হওয়ার কারণে আমাকে একাই আসতে হলো। তো আজকে আমার গন্তব্য একটা দারুণ রিসর্ট, মৌসুনী আইল্যান্ডের সবথেকে সেরা রিসর্ট, যেটা 31শে ডিসেম্বরে উদ্বোধন হয়েছে। আর সেই রিসর্টে তোমাদেরকে নিয়ে যাব। দেখুন এই সময় মানে শীতকালে কতটা ভিড়, জাস্ট বাইরেটা দেখে বুঝতে পারছেন যে শীতকালে এই সময় মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য, শুধু মৌসুনী নয়, বকখালি, লালগঞ্জ এবং গঙ্গাসাগর সব কিছুর জন্য কিন্তু এই নামখানাতে প্রচুর পরিমাণ ভিড়। আমি উল্টো দিকে জাস্ট দেখাচ্ছি আপনাদের। শয়ে লোক এখানে। মৌসুমী যাচ্ছে, তো এখান থেকে একটি টোটো বুক করে সোজা চলে যাব আমি পাতিবুনিয়া ঘাট। টোটো নিল 150 টাকা। পাতিবুনিয়া ঘাট এমনই একটি ঘাট যেখান থেকে আপনারা সহজে বাইক পারাপার করতে পারেন। দেখুন এখানে কিছু দাদারা বাইক পারাপার করছে। তো বাইক পারাপার করার জন্য একমাত্র বেস্ট ঘাট হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এছাড়া আরও অনেক আছে, বাট পাতিবুনিয়া বেস্ট। এই প্রথম ফাঁকা নৌকাতে করে যাচ্ছে 7-8টা দাদা, তারা বাইক নিয়ে যাচ্ছে আর কেউ নেই। সেরা লাগে, সেরা। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম ওই পারে, মাত্র 10 মিনিটের মধ্যে। তো ওই পারে নেমে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। আপনাদের ক্যাম্পের নাম বললেই আপনাদেরকে সেই টোটো সেখানে পৌঁছে দেবে। ভাড়া নেবে পার হেড 25 টাকা। যদি লোক না হয়, যদি পুরো টোটো বুক করতে চান, তাহলে আপনাদের থেকে 125 টাকা ভাড়া নিয়ে নেবে। তো আমি দেখতে দেখতে চলে আসলাম ভালোবাসা রিসর্টের একদম সামনে। এই সমুদ্রের দৃশ্য দেখলে সত্যিই মন ভরে যায়। এরকম বিশেষ করে শীতকালে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে আসলাম একদম মৌসুনী আইল্যান্ডের সবথেকে সেরা ক্যাম্প, সবথেকে সেরা রিসর্ট, ভালোবাসা রিসর্ট। সত্যি এই রিসর্টের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা নিজেরাই দেখুন যে এর আগে এত সুন্দর রিসর্ট আপনারা কখনো দেখেছেন? তো চলুন বন্ধুরা, ভালোবাসা রিসর্টের মধ্যে প্রবেশ করি। দেখুন কত সুন্দরভাবে সাজানো এই ক্যাম্প। এনারা মেনলি রুমের ওপর বেশি করে জোর দিয়েছেন। এনাদের টেন্টও তৈরি হচ্ছে একদম সমুদ্রের ধারে, কিন্তু রুম এখন যারা সাধারণত মৌসুমীতে আসেন তারা রুমটাকেই বেশি প্রেফার করেন। দেখুন এনাদের রুম কত সুন্দর। আর এখানে ডবল বেডেরও রুম আছে, সিঙ্গেল বেডেরও রুম আছে। আমি যেরকম ওই রুমটায় আছি, সিঙ্গেল বেডের রুম, একদম ধারের রুমটায় ডবল বেডের রুম। সেখান থেকে মানে ওই দিকে জানালা খুললে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন। একেবারে রুমে বসে আপনারা সমুদ্র এনজয় করতে পারেন। এছাড়া এখানে দেখুন বনফায়ারের জন্য সব রেডি করা আছে। চারিদিকে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আজকে হচ্ছে 4 তারিখ, আর এই ক্যাম্পটা উদ্বোধন হয়েছে বা এই রিসর্টটা উদ্বোধন হয়েছে 31 তারিখ, তাই দাদা? তো 31 তারিখ থেকে শুরু হয়েছে। একদম রুম একদম চকচকে, ঝা চকচকে পরিষ্কার। যত সময় যাবে তত আস্তে আস্তে আপনারা যখন আসবেন তখন এর সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো আমি তো আজ সারাদিন থাকবো, কালকেও থাকবো। রাত্রেবেলা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো, আর রুমগুলো বেস্ট রুমগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
তো আমি যে ক্যাম্পটায় আছি ভালোবাসা ক্যাম্প, এই ভালোবাসা ক্যাম্পের এই যে রুমগুলো সত্যি অসাধারণ। জাস্ট দেখুন, আজকে আমি যে রুমটায় থাকবো এই হচ্ছে সিঙ্গেল বেডের রুম। এখানে দুজন আরামসে থাকতে পারেন। দেখুন কত সুন্দর, কত বড় স্পেস এই রুমটার। এখানে টি টেবিল দেওয়া আছে, আর একটা টি টেবিল আছে, এখানে সাবান, শ্যাম্পু, ব্রাশ সব কিছু দিয়ে দিয়েছে। একটা সোফা আছে, ওদিকে একটা আলনা আছে। আর যদি বাথরুমটা আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম। দেখুন একদম টিপটাপ পরিষ্কার, গিজার আছে, একদম দুর্দান্ত দুর্দান্ত। আর রুমের সাইজটা দেখুন, এত বড় সাইজের একটি রুম, খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড, একদম সুন্দরভাবে। আর এই মানে মৌসুমীতে এসে আমি প্রথমবার দেখছি এত বড় রুম, তার পাশাপাশি একটি ব্যালকনি। দেখুন এই ব্যালকনিতে বেরোলাম, ব্যালকনি থেকে ভিউটা দেখুন, জাস্ট দারুণ লাগে। যেদিকে একটা পুকুর, আর ওই দেখা যাচ্ছে মৌসুমী আইল্যান্ডের সেই সমুদ্র পুকুরটার পরেই। আর এনাদের অনেক বড় প্রপার্টি আছে, সব কিছু আমি আপনাদের দেখাবো। এনাদের ডবল বেডের রুম আছে, আরও বড় বড় রুম আছে, সব কিছু দেখাবো। জাস্ট এলাম, আমি আমার রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, এরপরে ওনাদের যে বড় বড় যে রুমগুলো আছে সবই দেখাবো। এনারা ম্যাক্সিমামই রুমটাই বেশি রেখেছেন। এ দেখুন এদিকে রুম আছে, এদিকে রুম আছে, আর এই সাইডে রুম আছে। একদম শেষের রুমটা ভীষণ সুন্দর, ওখান থেকে দারুণভাবে ভিউ দেখা যায় জানলা থেকে। এই সময় এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, সেরা লাগছে। মানে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে একদম উপযুক্ত। বলতে বলতে চলে এলো আমার ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এত সুন্দর ওয়েদারে সমুদ্র দেখতে দেখতে ডাবের জল খেতে কার না ভালো লাগে। এই যে আপনারা এত দূর থেকে কলকাতা থেকে আসবেন, আপনাদের যে জার্নির ক্লান্তি সব দূর হয়ে যাবে। এরপর স্নান করে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম লাঞ্চ টেবিলে। সেখানে রয়েছে সব এলাহি খাওয়া দাওয়া। তো এসে গেছে দুপুরের সেই মহাভোজ। দেখে নিন কি কি আছে। চিকেন, মাটন, চাটনি, ডাল, পমফ্রেট মাছ, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভাজা, আলু ভাজা, ভাত, সালাড, চাটনি, পাঁপড়, আর সবথেকে যেটা আকর্ষণীয়, যেটা কোনো ক্যাম্পে দেওয়া হয় না, ঘি। তো জাস্ট জমে গেছে। তো ভালোবাসা রিসর্টে আসার অন্যতম প্রধান কারণই হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। দেখুন কি কি দিয়েছে, মানে এত খাবার একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি এক এক করে বলছি। এখানে দিয়েছে মটন, চিকেন, পমফ্রেট, চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, ডাল, স্যালাড এবং বেগুন ভাজা, আলু ভাজা, আর তার সাথে ভাত। সবথেকে যেটা ইউনিক লাগলো, এখানে ঘি দেওয়া হয়, ঘি প্রোভাইড করা হয়। এবার আপনাদের বলি, এত খাবার কিন্তু প্যাকেজের মধ্যে নেই। আপনারা যেটা পাবেন সেটা দুপুরবেলা, সেটা হচ্ছে পমফ্রেট মাছ। এই দেখুন পমফ্রেট মাছের যদি সাইজ বলি, যথেষ্ট বড়, এই সাইজের একটি পমফ্রেট মাছ আপনাদের দেওয়া হবে। আর তার সাথে দেওয়া হবে চিংড়ি মাছের মালাইকারি, যেখানে থাকবে 2 পিস করে চিংড়ি মাছ। ঠিক আছে, এই দুটো কম্পালসারি। এছাড়া যদি আপনারা টাকা দিয়ে ওদের থেকে সকালবেলা মাটন অথবা চিকেন খেতে চান, তাহলে ওরা প্রোভাইড করবে। নয়তো প্যাকেজের মধ্যে মাটন থাকবে রাত্রিবেলা, একদম রাত্রিবেলার ডিনারে কিন্তু আপনারা মাটন পাবেন। আমার এখন খেতে ইচ্ছা করছে দুপুরবেলা লাঞ্চে, সেই কারণে আমি মাটনটা চেয়ে নিয়েছি। আপনারাও যদি চান সেটা আলাদা করে পে করতে হবে। নয়তো প্যাকেজের মধ্যে দুপুরবেলা আপনারা 2 রকমের মাছ পাবেন, পমফ্রেট মাছ এবং চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন এবার খেয়ে দেখা যাক যে টেস্ট কেমন। প্রথমে আমি মটনটা টেস্ট করব, কারণ মটন বাঙালিদের ফেভারিট। একটু গ্রেভি নিয়ে নিলাম, আর এই মটনের একটা পিস নিয়ে নিলাম। আর একটু ঘি নিয়ে নিই, ঘি দিয়ে খেতে সত্যিই ভালো লাগে। একটু ঘি নিয়ে নিলাম, একটু নুন নিয়ে নিলাম। এবার একটু মটনে কামড় দিই। জাস্ট অসাধারণ, অসাধারণ হয়েছে রান্নাবান্না। এখানে যিনি রান্নাবান্না করেন, ওনার রান্নার হাত দেখছি ভীষণ ভালো। আরও থাকবো, আমি রাত্রেবেলা খাবো এবং কালকে সকালে ব্রেকফাস্ট করে তারপরেই বাড়ি যাব। তো এই সারাদিন টোটাল কেমন কি খাওয়া দাওয়া করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মটনটা জাস্ট অসাধারণ করেছে। তো এত খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি একটু একটু করে খাবো। আর
এবার একটু চিংড়ি মাছটা খেয়ে দেখি যে কেমন হয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ফাটাফাটি ফাটাফাটি। চিংড়ি মাছটাও টেস্ট দারুণ হয়েছে, একদম পুরো ফ্রেশ মাছ। সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করা এটা একটা মজা, যে একদম পুরো ফ্রেশ মাছ আপনারা পাবেন। তো চলুন বন্ধুরা, এই রিসর্টের সব থেকে সেরা রুমগুলোর মধ্যে একটি অন্যতম সেরা রুম আপনাদের দেখাই, ওই ধারের রুমটা। কতটা সুন্দর রুম এনাদের সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরো একদম ঝা চকচকে পরিষ্কার, টাইলস দিয়ে এত সুন্দর। দেখুন রুমের সাইজটা দেখুন, কত বড় সাইজের রুম। ডবল বেড, এখানে আরামসে 4 থেকে 5 জন আরামসে হয়ে যাবে। চলো রুমের মধ্যে প্রবেশ করা যাক। দুটো টি টেবিল দেওয়া আছে, এত বড় দুটো খাট, একটা বড় সোফা দেওয়া আছে, আর জানালা বড় বড় সাইজের জানালা। দেখুন জানালা দিয়ে পুরো আপনারা সমুদ্রও দেখতে পারবেন, একদম দূরের সমুদ্র আপনারা জানালা দিয়ে বসে, সোফা থেকে বসে দেখতে পারবেন, এছাড়া খাট থেকে বসেও দেখতে পারবেন। আর যদি আমি বাথরুম দেখাই আপনাদের, দেখুন একটা বড় মিরর দেওয়া আছে। আর বাথরুম যদি দেখাই, এই হচ্ছে বাথরুম, বাথরুমের লাইটটা জ্বালাই, এই হচ্ছে বাথরুম। দেখুন প্রত্যেকটা বাথরুমে একদম গিজার দেওয়া আছে হ্যাভেলসের। দেখুন মৌসুনী আইল্যান্ডে এর থেকে বড় রুম আর কোনো রিসর্টে কিন্তু প্রোভাইড করা হয় না। আর প্লাগ পয়েন্ট দেখুন, একদম আপনারা বিছানায় শুয়ে শুয়ে প্লাগ মানে ফোন চার্জ করতে পারবেন, চারিদিকে প্লাগ পয়েন্ট একদম। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু সমুদ্রের ধারে যাই। মানে শীতকালে এই দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর তো ঘুমাতে একদম ইচ্ছা করে না, আর এত সুন্দর একটা ক্যাম্পে এসেছি, এত সুন্দর একটা রিসর্টে এসেছি, তো খাওয়া দাওয়ার পর একটু সমুদ্রের ধারে গিয়ে সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমাদের এই দক্ষিণ যখন আসবো আমরা, এই দিশারি বলছি, আমার পেছনে দিশারি আছে, হ্যাঁ ব্রিটিশ আমলের তৈরি এটা। এই মৌসুমী দ্বীপটা একটা ইউ এর মতো, থেকে নড়িয়ে, হ্যাঁ ইংরেজি ইউ যেরকম ঠিক তার নিচের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখানটায় সমুদ্রের মোহনা, আমরা ঠিক ইউ এর নিচে, ইউ এর মতো। মানে মানে আপনারা দেখুন ওই দিক থেকে সমুদ্র পুরো গোল হয়ে ঘিরেছে, এইরকম ভাবে দেখুন, এরকম পুরো গোল হয়ে সমুদ্র ঘিরেছে, দারুণ। কি দ্বীপ ওটা? জম্বু দ্বীপ নাম, জম্মু দ্বীপ। আচ্ছা, আগে লোকজন বাস করতো, এখন ওখানে লোকজন থাকে না, শুধু ওই গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস আছে। কোথায় দ্বীপটা, কোন জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই সামনে সূর্যটা দেখুন পরে উঠেছে, দেখা যাচ্ছে এখন ঠিক তার নিচে। এই শীতের আবহাওয়া করে দেখা যাচ্ছে না, ওইবেলা কিছুটা দেখা যায়, আবার সন্ধ্যাবেলা কিছুটা দেখা যায়, পরিষ্কার দেখা যায়। এখানে সবাই হাঁটতে আসেন তাই তো? খাওয়া দাওয়ার পর সবাই হাঁটতে হাঁটতে যায় ওদিকে। সকাল সন্ধ্যা হাঁটতে আসে, বিকেলবেলা বাইক নিয়ে ছেলেরা ঘুরতে আসে। বাহ, বাইক নিয়ে এখানে চালায়? হ্যাঁ বাইক নিয়ে ছেলে, এখন তো ছেলেমেয়েরা রিক্সের বাইক চালায়। মানে এখানকার ছেলেরা স্থানীয় ছেলেরা আছে, বাইরে থেকে যারা আসে, বাইক থেকে যারা আসে, ধরুন আমাদের এই ডায়মন্ড হাওয়া থেকে আসলো, অনেক সময় আমাদের এই কৈলান থেকে আসলো, আমাদের জোকা কলকাতা থেকে চলে এলো, ওয়ান ডে জার্নি করে এলো, হ্যাঁ তারা একটু বাইক ঠাইক নিয়ে এলো। পরন্ত বিকালবেলা এই সমুদ্রের ধারে জাস্ট অসাধারণ লাগছে। তার সাথে রিসর্টের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, ফুল দিয়ে সাজানো এই রিসর্ট আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। আপনাকে ইচ্ছা করবে যে আপনি এখানে এসে দুটো দিন অবশ্যই কাটিয়ে যাবেন। তো এখন ঘড়িতে বাজে 5:30। তো দেখুন সূর্যাস্তটা কত সুন্দরভাবে আপনারা একদম পুরো রুমে বসে দেখতে পারবেন। এই হচ্ছে আপনাদের রুম, এই হচ্ছে আপনাদের রুমে বসে আপনারা একদম সূর্যাস্তটা দেখতে পারবেন। সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখতে সত্যি সেরা লাগে। দেখুন দূরে একটি বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। তো চলুন এবার সমুদ্রের ধারে আপনাদের নিয়ে যাই, সূর্যাস্তটা সত্যি জাস্ট অসাধারণ লাগছে। তো যখন সূর্যাস্ত হয় তখন দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চারিদিকে নৌকা, দেখুন অনেকে নেমেছে এখন নিচে, ওই জায়গাটা ঘুরছে বিকাল বিকাল। তবে জল এখন অনেকটা দূরে চলে গেছে, যার ফলে বেশি দূর মানে জলের কাছে আপনারা যেতে পারবেন না, বাট এখানে অনেক কিছু ঘোরাঘুরি করছে, অনেকে কিছু ভিডিও শ্যুট করছে। আর দেখুন যেটা বলছিলাম একটু আগে, যে সন্ধ্যাবেলা সকালবেলা এই পার বরাবর অনেক লোকজন হাঁটতে এদিকে আসেন। মানে ভালোবাসা রিসর্টটা এমন একটা জায়গায়, ওখানের ভিউটা এত সুন্দর, অন্য অন্য জায়গা থেকে রিসর্টে থাকা লোকজনও কিন্তু এখানে হাঁটতে আসেন। এখানে এই যে আপনারা কিন্তু এইখানে আসলে এই জিনিসটা কিন্তু একদম খুব ভালোভাবে পাবেন। এটা পেট ফ্রেন্ডলি একদম রিসর্ট, এখানে আপনারা খুব ভালোভাবে আপনাদের পোষ্যকে নিয়ে আসতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এখানে ওরা খেলবে, মজা করবে। এটা কিন্তু অন্য কোনো রিসর্টে আপনারা পাবেন না, মৌসুনী আইল্যান্ডের একমাত্র এই ভালোবাসা রিসর্টেই কিন্তু আপনারা এই ফেসিলিটিটা পাবেন।
সকালবেলা তো ভালো লাগছিল, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা যে রাতের বেলায় এতটা সুন্দর লাগবে এই রিসর্টকে, একটা মায়াবী রিসর্ট লাগছে, মানে এত ভালো লাগছে, লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো। আর যেহেতু একদম নতুন তৈরি হয়েছে, জাস্ট 31 তারিখে উদ্বোধন হয়েছে, সেই কারণেই যে একদম মানে ঝাঁ চকচকে লাগছে, সত্যি ভীষণ সুন্দর, সেরা। এক কথায় বলবো মানে সেরা, অনবদ্য। আপনারা এসে যদি 2 দিন এখানে কাটান আপনাদের দারুণ লাগবে। রাতের সৌন্দর্যটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। মানে আমার চারপাশের চারিদিকটা দেখলে এতটাই ভালো লাগছে, সেটা আপনি এই দিকের রুম থেকে শুরু করে আপনি ওই দিকের রুম অবধি সমস্ত রুমগুলো এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর একটু পরেই বনফায়ার চালু হয়ে যাবে, এখানে বসার জায়গা আছে, এখানে আপনারা বসে এখানে বনফায়ারের মজা নিতে পারেন, এনজয় করতে পারেন। মৌসুনী আইল্যান্ডে সেরকম কিন্তু খুব একটা ঠান্ডা এবারে নেই, আমি অতটা ঠান্ডা লাগছে না, বেশ ভালোই লাগছে। তো সন্ধ্যাবেলা আমাকে দিয়েছে কফি এবং চিকেন পকোড়া গরম গরম। তো যারা আপনারা কফি খেতে পছন্দ করে তার জন্য কফি, যারা চা খেতে পছন্দ করে তার জন্য চা। গরম চায়ে চুমুক দিচ্ছি আর দেখছি ওদিকে বনফায়ারের জন্য সব কিছু রেডি হচ্ছে। ওহ, সেরা লাগছে, সেরা। তো সন্ধ্যা 7টা 7:30 নাগাদ বনফায়ার ওনারা চালু করে দিলেন। একটু পরেই বারবিকিউ করবেন আমার জন্য এবং বাকি ক্যাম্পে থাকা লোকজনদের জন্য। সেরা, মানে খুবই ভালো লাগছে। আর এই বনফায়ার দেখতে এবং তারপরে বারবিকিউ দেখতে আমার খুব ভালো লাগে, খেতেও যতটা ভালো লাগে, এরকম চিকেন পোড়া এর বাটার লাগিয়ে মানে জাস্ট কি বলবো, মানে মুখে জল চলে আসছে আর কি, এতটাই সুন্দর লাগে। তো আপনারা এটা আলাদাভাবে ওখানে মানে পারচেস করবেন, ওখানে কিনতে পারেন, এটা প্যাকেজ থেকে আলাদা, মানে আপনারা আলাদাভাবে টাকা দিয়ে বারবিকিউটা অবশ্যই কিন্তু একবার টেস্ট করে দেখবেন। সত্যি আপনাদের কথা দিলাম ভীষণ ভালো লাগবে। তো চলে এসছে সেই সুন্দর মুহূর্ত যেটার জন্য বারবার ক্যাম্পে ছুটে আসা, এই সেই বারবিকিউ। ভালোবাসা রিসর্টের সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এত সুন্দরভাবে বারবিকিউ আমার জন্য তৈরি করে দিয়েছে। আর এখানে খাবার জায়গা প্রচুর, আপনারা এখানে বসেও খেতে পারেন এবং ওনাদের যে একদম সমুদ্রের ধারে যে বসার জায়গাটা করেছে সেখানেও আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানেও আপনারা খেতে পারেন। তো সবার আগে একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে বারবিকিউ চিকেনের আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, জাস্ট অসাধারণ হয়েছে, দুর্দান্ত করেছে। চলুন খাবারটা নিয়ে যাই একদম সেই মাচায়, সেখানে বসে সমুদ্রের সামনে ফিল করতে করতে এই খাবারটা খাই। এই যে বসার জায়গা, এখানে একসাথে আপনারা মানে অনেকজন বসতে পারেন, এখানে আপনারা মানে বসুন, নাচানাচি করুন, যা খুশি করুন, ভীষণই মজা লাগবে। তো এখন রাত্রিবেলা বাজে প্রায় 10টা, খেতে বসে বললাম। তো আমার আজকে ডিনারে আছে রুটি আর চিকেন কষা। আপনারা এখানে রাত্রিবেলা ভাত এবং রুটি যে কোনো একটা নিতে পারেন, আর তার সাথে থাকবে মটন, যে মটন খাবে না তার জন্য থাকবে চিকেন। তো আপনারা কিন্তু মটন অবশ্যই পাবেন। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। একটা কথা বলবো যে এখানের রাঁধুনির রান্না ভীষণ ভালো, বেশ ভালো লাগছে, জাস্ট অসাধারণ করেছে। কিন্তু চিকেনটা অসাধারণ করেছে, অসাধারণ, খুব সুন্দর করেছে। তো এখন ঘড়িতে বাজে ভোরবেলা 4টে, একদম ভোর ভোর চলে এসেছি আমরা পুরো খেজুরের ডেরায়। দেখুন খেজুর গাছ থেকে একদম খেজুরের রস পাড়া হচ্ছে একদম ভোর ভোর। দাদা তোমার নাম কি? আমার নাম আয়ুব নস্কর। আয়ুব নস্কর? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা আছি একদম ভোর ভোর 4টের সময়। দেখুন একদম ভোরের আলো ফোটেনি এখন, যেহেতু শীতকাল। তো দাদা আমার জন্য খেজুরের রস পেরে দিচ্ছে। এই শীতকালে মৌসুনী আইল্যান্ডে আসলে আপনারা যে ক্যাম্পেই থাকুন না কেন, এই এত সুন্দর কিন্তু খেজুর আপনারা একদম পাবেন। এই যে দাদা নমস্কার। নমস্কার স্যার। তোমার নাম বলো। আমার নাম ওহিদ বেগ।
আচ্ছা, মোহিত বেগ। মোহিত বেগ। আর তোমারই এই সব এই জায়গা জমি সব? এই জায়গা জমি আমার নয়। আচ্ছা, আমি এইগুলো লিজে নিয়েছো, মানে যত গাছ আছে সব খেজুরের যাবতীয় যা পাড়ার সব তোমার দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তুমি ধরো কোনো মানুষ এখানে কোনো ক্যাম্পে থাকলো, হ্যাঁ ঠিক আছে, তো সে যদি খেজুর চায় কিভাবে তুমি যে কোনো ক্যাম্পে ডেলিভারি করে দেবে? একদম, যে কোনো ক্যাম্পে। এই মৌসুমী দ্বীপে আমাদের 72টা ক্যাম্প আছে। আচ্ছা, এই ক্যাম্পে যদি কেউ কোথাও থেকে ফোন করেন, ওখানে আপনার খেজুর রসটা পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, এবং অরিজিনাল খেজুর রস। হ্যাঁ স্যার, আমার নাম্বার নেন 967999202008। তো বন্ধুরা দেখুন, এটাও একটা অ্যাডভেঞ্চার। এরকমভাবে ভোরের দিকে মানে ঘুম থেকে উঠে বেশ যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর যেহেতু শীতকাল, 4টের সময় একদম ভোরের আলো ফোটেনি, সেরা লাগছে, সেরা। এতবার মৌসুমী আইল্যান্ডে এসেছি আমি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমার হয়নি। এবারে এরকম অভিজ্ঞতা হবে। এবং এনারা আমার যে রিসর্টে আছি সেই রিসর্টে খেজুরের রস পৌঁছে দেবেন বলেছেন। এই যে ওনারা টর্চ মারছেন ওপরে, এই যে প্রত্যেকটা গাছে দেখুন একটা করে এরকমভাবে হাঁড়ি বাঁধা আছে। হ্যাঁ, এই যে পাড়া হলো পুরো কলসি ভর্তি করে একদম খেজুরের রস। দারুণ লাগে, দারুণ। দেখুন এর মধ্যে এখন পোকা মাকড় অনেক কিছু থাকবে, এগুলোকে ফ্রেশ করা হবে। এই যে কীভাবে ছাকা হচ্ছে দেখুন। এই একটা মশারি দিয়ে দিল, দিয়ে এই ছাকছে। এই যে একদম ভোরবেলা ফ্রেশ খেজুরের রস আপনারা পেয়ে গেলেন এখানে। তো পাড়া হলো এখানে 1 বোতল প্রায় হয়েছে। 1 বোতল না, এত বড় বোতল না হলেও হাফ বোতল তো হয়েই যাবে। আর এই হচ্ছে খেজুরের রস। এবার খেয়ে তোমাদের বলি, একদম ভোরবেলা গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে খাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম, মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আহ, সেরা সেরা। আচ্ছা দাদা, এইটা কি সেই একটু বেলা হয়ে গেলে, মানে 10টা বেজে গেলে কি তাড়ি হয়ে যায়? না, ওটা তাড়ি হয় না, রসটা টক হয়ে যাবে, খারাপ হয়ে যায়। মানে আমাদের কলকাতার লোকেরা বলে ওটা তাড়ি হয়ে যায়, কিন্তু ওটা তাড়ি না, তাড়ি আলাদা ভাবে বানাতে হয়। যারা বানায় তার পদ্ধতি তারাই জানে। আচ্ছা, ওটা কি খেলে একটু নেশা হয়? হ্যাঁ, ওটা খেলে নেশা হয়, কিন্তু আমি কোনোদিন বানাই না, আর আমি বলতেও পারবো। তুমি এমনি খেজুরের রসই একদম, আমি তারপরে গুড়ও করো? খেজুরের গুড় 1 নম্বর গুড় করি। আচ্ছা আচ্ছা, যেটা আপনি অন্য কোথাকার গুড়ের সঙ্গে আমার গুড়ের অনেক ডিফারেন্ট দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। আলোটা হচ্ছে মধু গুড়, এটা হচ্ছে 1 নম্বর গুড়। আচ্ছা, এইটা 1 নম্বর। হ্যাঁ, আর ওইটা মধু গুড়। আচ্ছা আচ্ছা, ওইটা তেল গুড় বলে। এটা তেল গুড় বলে। আচ্ছা। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7টা। তো আমার জন্য ভাই নিয়ে এসছে খেজুরের রস, একদম সকাল সকাল। ভাই তোর নাম কি? স্মাইল। নাম স্মাইল। সত্যি সকালবেলা স্মাইল দিচ্ছে। আর আমার জন্য এই যে নিয়ে এসছে খেজুরের রস। একটু কুয়াশা ওয়েদার চারিদিকে। তো আপনারা সমুদ্রের মজা নিতে নিতে এই ভালোবাসা রিসর্টে যদি থাকেন, তাহলে এখান থেকে কমপ্লিমেন্টারি আপনাদের জন্য সকাল সকাল এই খেজুরের রস চলে আসবে একদম আপনাদের রুমের সামনে। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, ও ঘুম থেকে এসে আমাকে ডাকলো। একমাত্র শীতকালেই আপনারা পাবেন এই খেজুরের রস। সকালবেলা তো দেখলেন যে আমি খেজুরের রস খেলাম একদম ভোরের দিকে। এবার একটু বেলায় বেলায় আমি বেরোচ্ছি, একটু ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাবো, একটু সমুদ্রের ধারে যাবো, একটু চা খাবো। একটা কথা বলতেই হবে যে সত্যি এই মানে রিসর্টটা এতটাই সুন্দর না, এতটাই ভালো লাগছে। আর এইরকম শীতকালে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটা নিরিবিলি পরিবেশ। মানে সমস্ত মানে মৌসুমী আইল্যান্ডের যত ক্যাম্প আছে সবার থেকে একদম দূরে, একদম ধারে, একটা শান্ত পরিবেশের মধ্যে আমি আছি। আর সকাল সকাল চাও চলে এসছে আমার, চা আর বিস্কুট চলে এসছে। এটা খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে নিয়ে যাবো ম্যানগ্রোভ অরণ্যে। এই দেখুন ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা হচ্ছে। গ্রাম বাংলার সৌন্দর্য এগুলি। এই আমরা চলে আসলাম সমুদ্রের ধারে, হ্যাঁ, আর ম্যানগ্রোভ হচ্ছে ওই দিকে। তো এখন এই মুহূর্তে জল অনেক দূরে চলে গেছে। আচ্ছা, আগে বাঁধটা কোন দিকে ছিল? কত দূর ছিল? এই অত দূর ছিল? ওইখান থেকে ভাঙতে ভাঙতে এখানে চলে এসেছি। আর রিসর্ট ছিল এখানে?
ও সব ভেঙে গেছে? হ্যাঁ সব ভেঙে গেছে, ওই যে সামনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছ, ওখানেই হয়েছে আমার। আচ্ছা, মানে প্রতি বছর এরকম পার ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে। হ্যাঁ। আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাচ্ছি, এসে গেছি। এই যে সামনে ম্যানগ্রোভ অরণ্য, অনেক লোকজন, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার কানে কিছু দেওয়া উচিত ছিল। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, মানে আমি ওস্তাদি মেরে জামা পরে চলে আসলাম, কানে একটা কিছু দিলে ভালো হতো। যাই হোক, চুনো মাছ বিক্রি হচ্ছে, চুনো মাছ। বসা করতে পারো তো, আর তুমি হাঁটবো তো? তোমাকে ভালো মন্দ খেতে হবে না। কত করে গো মাছ? মাছ এই ছোট মাছ গো। আচ্ছা, এগুলো বিক্রি করবে তো? হ্যাঁ, বিক্রি কত করবে। করে এটা? এটা সব কোন এইগুলো? হুম? এগুলো 50 টাকা কিলো। আর কুঁচো চিংড়ি? এগুলো শুকনো, এগুলো খাবার মাছ। বাহ, এইটা কি মাছ গো দাদা? ওগুলো ফার্স্ট মাছের বাচ্চা, ও ঘরে খাওয়ার জন্য বেঁচেছি। গিয়ে মানে পুরো ভেজে খেয়ে নেবে? না ভাজা না, ওকে আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঝাল করে। এনে সকালবেলায় ধরলে ইয়ে থেকে? আচ্ছা আচ্ছা। তো আমি এখন আছি সকাল সকাল ম্যানগ্রোভ অরণ্যে, মৌসুনী আইল্যান্ডের। এটা আরেকটা সুন্দর দেখার দৃশ্য। দেখুন, গভীর জঙ্গল, গভীর ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গলের মধ্যে কিছু বোট দেখতে পাচ্ছেন, মা অন্নপূর্ণা, এখানে মা বাসিরুনের নৌকা। তো ওখানে হচ্ছে আরেকটা নৌকা। এবার আস্তে আস্তে আমরা এই জঙ্গলের ভেতর ঢুকে যাব, এবং উল্টো দিকেও অনেক, একদম সমুদ্রের ধারেও অনেক ম্যানগ্রোভ অরণ্য আছে। ওখানে কিছু শুটিং চলছে, কিছু গানের অ্যালবামের জন্য কিছু ছেলেমেয়েরা এখন শুটিং করছে, ওদিকটা যাবো। তার আগে আপনাদেরকে এই ঘন গভীর অরণ্যের দিকে নিয়ে যাই, চলুন যতটা যাওয়া যায়। তো আপনারা মৌসুনী আইল্যান্ডে আসতে সকাল সকাল এইটা মিস করবেন না, শীতকালে বেশ দারুণ লাগবে। আমি তো চলে এসেছি, এখানে ঠান্ডা, মানে হাওয়াটা খুব দিচ্ছে। আপনারা কানে কোনো প্রোটেকশন নিয়ে আসবেন এবং ঠান্ডার জিনিস পরে আসবেন। আমি ভুল করে চলে এসেছি, কিন্তু এখানে খুব ঠান্ডা লাগছে। এবার চলুন আপনাদেরকে একদম গভীর জঙ্গলের দিকে নিয়ে যাই। দেখুন, ম্যানগ্রোভ অরণ্য ঘুরতে ঘুরতে আমরা হাঁপিয়ে গেছি। আমি আর আমার সাথে যে ভাইটা এসছে ক্যাম্প থেকে, দুজনে মিলে আমরা একটি নৌকা দেখতে পেলাম। এই নৌকায় বসে বেশ কিছুটা সময় আপনাদের সাথে কাটাই। দেখুন, আমার পেছনে যতদূর দেখতে পাচ্ছেন শুধু ম্যানগ্রোভ অরণ্য। এটা কিন্তু এখানে জল চলে আসে, সমুদ্রের জল এখানেও চলে আসে। দেখুন চারিদিকে, যেখানে দেখতে পাবেন চারিদিকে প্রচুর নৌকা বাঁধা আছে। তো মাঝিরা, জেলেরা তাদের নৌকা বেঁধে রেখেছে। এখন সকালবেলা তারা রেস্ট নিচ্ছে, বেলার দিকে তারা এই নৌকা নিয়ে বেরোবে মাছ ধরতে। আপনারা যদি প্রকৃতিকে ফিল করতে চান না, তো আপনাদের 2 দিন দিতেই হবে এরকম গ্রাম বাংলায়। যেরকম সকালবেলা দেখলেন আমি খেজুরের রস খেলাম, খেজুরের রস গাছ থেকে পাড়া দেখলাম, এবং ওই ভদ্রলোক আমাকে বলেছেন আমি বাড়ি যাওয়ার আগে আমাকে খেজুরের গুড় দেবেন। তো খেজুরের গুড়, খেজুরের রস যেরকম এখানে এই শীতকালে পেতে চান, তাহলে তো আপনাদের এরকম গ্রাম বাংলায় আসতেই হবে। আর ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য বেস্ট সময় হচ্ছে এই শীতকাল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইগুলি হচ্ছে একদম আদর্শ সময়। তো আপনারা দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি এখানে। ওই দিকটা যেরকম ম্যানগ্রোভ অরণ্যের মানে ঘন জঙ্গল ছিল, আর এই দিকটাতে যে কটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এর সব পাতা ঝরা গাছ। এর পাতা ঝরার কারণ আছে, কারণ এখানে সমুদ্রের জল উথাল পাথাল করে। এখন এই মুহূর্তে ভাটা বলে জল অনেক দূরে চলে গেছে, কিন্তু জোয়ারের সময় জল এখানে চলে আসে। এই জায়গায় জল আসার ফলে এই গাছগুলোর সব পাতা ঝরাই থাকে। এখানে যখনই আমি আসি দেখতে পাই এরকম গাছগুলোর প্রায় পাতা ঝরে গেছে। আলাদাই একটা, কি বলবো, আলাদাই একটা রিফ্রেশমেন্ট। সকাল থেকে এই যে ঘুরছি সমুদ্রের ধারে, একটা আলাদাই রিফ্রেশমেন্ট কাজ করছে। তো সকালের দিকে একটু গ্রাম বাংলাটা হেঁটে দেখি, মানে এই যে মৌসুনী আইল্যান্ডের যে গ্রাম, এটা একটু পাইচারি করে দেখি। সকালটা বেশ ভালো লাগছে, মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে, আর তার সাথে সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি। তো এখন আমি সমুদ্রের ধারে নামতে চলেছি। এই যে সমুদ্র, মৌসুনী আইল্যান্ডের সকালটা এত সুন্দরভাবে শুরু হবে জাস্ট ভাবতে পারছি না। ঘুম থেকে উঠেই কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ম্যানগ্রোভ অরণ্য দেখে আসার পর চলে আসলাম সোজা সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধারে এসে দেখলাম চারিদিকে মাঝিদের নৌকা তাদের পাড়ে লাগানো, ওরা আর কিছুক্ষণের মধ্যেই নৌকা নিয়ে বেরোবে, সমুদ্রের মধ্যে যাবে মাছ ধরতে। আর কত সুন্দর লাগছে দেখুন, সামনেই আমাদের রিসর্ট থেকে জাস্ট 2 মিনিটের মধ্যে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর দেখুন ওইদিকে নৌকাগুলো খুব সুন্দর লাগছে, আর যত সময় বাড়বে আস্তে আস্তে জল কিন্তু পাড়ের দিকে চলে যাবে। আর এই ভালোবাসা রিসর্টের সামনের এই যে পাড়টা, মানে এই যে বিচটা সত্যি খুব সুন্দর। দেখুন কত প্লেন, এখানে আপনারা আরামসে ঘোরাঘুরি করতে পারেন এবং সমুদ্রে স্নানও করতে পারেন। তাই অবশ্যই মৌসুনী আইল্যান্ডে আসতে থাকতেই হবে ভালোবাসা রিসর্টে। একদম নতুন রিসর্ট, আপনাদেরকে সর্বদা ওয়েলকাম জানাচ্ছে। দেখুন
তো দেখতে দেখতে আমার যাওয়ার সময় এসে গেল। তো বাড়ি যাওয়ার আগে আপনাদের এরকম ব্রেকফাস্ট দেওয়া হবে। ব্রেকফাস্টে থাকবে 4টে কচুরি, একদম সুন্দর তরকারি, একটা মিষ্টি আর একটা ডিম সেদ্ধ। এটা খেয়ে আপনারা আপনাদের চেক আউট করবেন এবং আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি? সত্যবান রায়। আচ্ছা, আপনার এই যে রিসর্ট, এই রিসর্টের কেমন কি ভাড়া এবং এই রিসর্টে আপনার যে ফোন নাম্বার এবং কি কি আপনারা প্রোভাইড করবেন খাওয়া দাওয়া হিসাবে, সেটা একটু দর্শকদের সামনে তুলে ধরুন। আচ্ছা, এই রিসর্টটা অ্যাকচুয়ালি আমার ধরুন যেভাবে আমি করেছি আর কি, একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেছি, ঠিক আছে। আপনি বোধহয় দেখিয়েছেন দর্শকদেরকে। অবশ্যই অবশ্যই। তো মানে মৌসুমী আইল্যান্ডে তো অনেক রিসর্টই আছে এরকম, রিসর্ট বা ক্যাম্প। এটাকে ক্যাম্প বলা যায় না, এটাকে ক্যাম্প বলা যায় না, একদম একদম। তো এই আমি অ্যাকচুয়ালি আমার রিসর্ট কনসেপ্টই আমি করেছি। আচ্ছা। যে আমরা ধরুন বিভিন্ন জায়গায় আমরা যাই, ধরুন পুরী বা গোয়া বা দীঘা, ঠিক আছে, মৌসুমী এই আপনার কি বলে মন্দারমণি। তো সেখানে গিয়ে আমরা যে ধরনের রিসর্ট বা যে ধরনের হোটেল গুলো আমরা পাই আর কি, ঠিক রুমটা একটু বড় হবে, অনেক কিছু ফেসিলিটিস থাকবে রুমের মধ্যে, ঠিক আছে। তো সেইগুলোকে মানে আমি চেষ্টা করেছি মৌসুমী আইল্যান্ডে যেটা ডেফিসিট, যে রুমগুলো ছোট ছোট, ঠিক আছে, মানে একটা মানে কি বলবো, বেশ বড় খাট, কিন্তু রুমটা একদম একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে মানে খাটটা লেগে রয়েছে, কিন্তু রুমের কোনো প্যাসেজ নেই, মানে একটা লোক চলাফেরা করার জন্য যে প্যাসেজটা আমি বেশিরভাগ মানে এখানকার রিসর্ট বলুন বা ক্যাম্প বলুন ওগুলোতে আমি তাই মানে ফেস করেছি। সেই তুলনায় আমার একটু অন্য, একটু আলাদা, ঠিক আছে। তো আমার রুমটা কিন্তু বড়, মোটামুটি 300 স্কোয়ার ফিট, 350 স্কোয়ার ফিট, 250 স্কোয়ার ফিটের, মানে এক একটা রুমের ভেতরে যে স্পেস, যেখানে মোটামুটি মানে খাট রাখার পরেও অনেকটা লোক যেন মুভ করতে পারে। হ্যাঁ, এবং সঙ্গে প্রত্যেকটা রুমের সঙ্গে বারান্দা অ্যাটাচ করা আছে, কিছু কিছু রুমের সাথে ব্যালকনি আছে, ব্যালকনি রয়েছে, এক্সট্রা ব্যালকনি পেছনে দেওয়া হয়েছে, এক একটা রুমে 2টো করে, একটা বারান্দা একটা ব্যালকনি, প্লাস ধরুন মানে আরো অন্যান্য ফ্যাসিলিটিস মধ্যে ধরুন গিজার রয়েছে, এসি রয়েছে, সবকিছু মোটামুটি প্রোভাইড করার চেষ্টা করি। কেমন টাকায় আপনি দর্শকদের দেবেন? তো সেই হিসেবে দেখুন, আমার অ্যাকচুয়ালি স্টার্টিং করছি আমি 1000 টাকা থেকে। টেন্ট? হ্যাঁ, টেন্ট, ওটা টেন্টের ক্ষেত্রে 1000 টাকায় টেন্টেরও একটা আমার পাশে ইয়ে হচ্ছে, ঠিক আছে। টেন্টে যারা থাকবে তাদের 1000 টাকা খাওয়া দাওয়া নিয়ে, থাকা খাওয়া দাওয়া সব নিয়ে। আর আমার স্পেশাল কিছু মেনু রয়েছে যেগুলো প্রোভাইড করলে তার একটু ভাড়াটা একটু বেশি দিচ্ছি আমরা, সেটা হচ্ছে 1500 টাকা পর্যন্ত আমাদের হাইয়েস্ট ভাড়া, ঠিক আছে, পার হেড। মানে এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু পার হেড করে হিসাব। ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। এবার সেখানে আবার 1200 টাকা রেটও আছে, একটু খাওয়া টাওয়ারটা একটু মানে কম আইটেমের খাওয়ার, ঠিক আছে। সে এবার আইটেম ওয়াইজ আমাদের একটু রেটটা মানে ফ্ল্যাকচুয়েট করছে। আর সকালবেলা যে আমি খেজুরের রস খেলাম, ওটাও কম্পালসারি? ওটা কমপ্লিমেন্টারি। ওটা আমাদের রিসর্টের থেকে যে শীতকালের জন্য, যারা শীতকালে এই সিজনে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা একটা মানে আমি একটা কমপ্লিমেন্টারি হিসেবে রেখেছি, যে সকালবেলায় যে একদম মানে পিওর খেজুরের রস, ঠিক আছে, এখানে কোনো মানে নির্ভেজাল খেজুরের রস যাকে বলে, পিওর খেজুরের রস মানে 1 গ্লাস করে আমরা প্রোভাইড করবো। পাতিবুনিয়া ঘাট থেকে আমার জাস্ট নদীটা পার করে ওখানে টোটো সার্ভিস আছে, টোটোওয়ালাকে বললেই যাবে ভালোবাসা রিসর্টে যাব। ওরা সবাই মোটামুটি জেনে গেছে যে এখন সব থেকে ভালো রিসর্ট কোনটা, সেইটা মানে মোটামুটি যারা মানে ভালো রিসর্ট, ভালো পরিষেবা চান আর কি, তাদের জন্য সবাই মোটামুটি টোটোওয়ালারা জেনে গেছে যে একটাই এখন আছে যে রিসর্ট মানে ভালো পরিষেবা, ভালো কিছু দেবে, সেটার জন্য তাকে ভালোবাসা রিসর্ট বললেই ওরা সঙ্গে সঙ্গে একদম আমার রিসর্টের সামনে এসে নামিয়ে দেবে। আচ্ছা, দর্শকদের একটু আপনার নাম্বারটা বলে দেবেন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9231638806। আরেকবার রিপিট করে দিন। 9231638806। আরেকটা নাম্বার আছে 9311138806। বহু মানুষ আছেন যারা পেট ফ্রেন্ডলি, মানে যারা মানে এই ধরনের পশু যাদের ভালোবাসেন, তাদের ক্ষেত্রে একটা সুখবর যে মৌসুমী আইল্যান্ডে কিন্তু পেট ফ্রেন্ডলি কজন আছে আমার জানা নেই। তো আমার এখানে কিন্তু আপনাদের যদি কোনো ডগ বা এই ধরনের কিছু থাকে, আপনারা অবশ্যই
নিয়ে আসুন, আমার এখানে কোনো অসুবিধার ব্যাপার নেই, আপনারা রাখতে পারেন। তো এই 2 দিন থেকে আমার তো ভীষণ ভালো লাগলো। আমার পার্সোনাল যদি ওপিনিয়ন বলেন যে আমার খুব ভালো লেগেছে। আমি মৌসুমীতে বহুবার এসেছি, বহু ক্যাম্পে থেকেছি, কিন্তু এত সুন্দর পরিষেবা যেটা আপনাদের দেখালাম, এত সুন্দর রুম, এত সুন্দর থাকা খাওয়া, এনাদের ব্যবহার, আতিথেয়তা খুবই ভালো লাগলো। তাই আমি রিকোয়েস্ট করব এবং আপনারা একবার মৌসুমী আইল্যান্ডে আসলে একটু এই প্রিমিয়াম কোয়ালিটির রুমে থেকে দেখুন। সবসময় জানবেন যে এনারা ভালো পরিষেবাই আপনাদের দেবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নিচে নাম্বার যাচ্ছে দাদার, তাড়াতাড়ি বুক করে চলে আসুন মৌসুমী আইল্যান্ডে। টাটা, নমস্কার। আচ্ছা, এই রিসর্টে কিছু গেস্ট এসেছেন, ওনাদের সাথে পরিচয় করে নিই এবং ওনারা 2 দিন ধরে আমার সাথেও ছিলেন। তো দেখা যাক ওনাদের কেমন লাগলো। দিদি নমস্কার। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সুবর্ণা রায়। আচ্ছা, এখানে থেকে কেমন লাগলো আপনার 2 দিন? অসাধারণ এক কথায়, কারণ এর আগেও আমি মৌসুমী দ্বীপে এসেছি, কিন্তু এরকম পরিষেবা, এরকম একটা ফ্যামিলি নিয়ে এত সুন্দর পরিবেশ এর আগে আমি কোথাও মানে দেখিনি। এই আমার ফার্স্ট। আচ্ছা, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো এক কথা দারুণ, সেরা লেগেছে। হ্যাঁ একদম সেরা। এর আগেও আমি অন্য জায়গাতেও খেয়েছি, বা এরকম ধরনের পরিষেবা, এরকম পরিবেশ, খাওয়া দাওয়া কোনোটাই আমি পাইনি। এই আমার প্রথম। আচ্ছা, আর এটা রুমগুলো তো এক কথায় অসাধারণ। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বড় বড় বেড, পরিষ্কার বিছনা, বাথরুম থেকে শুরু করে রুম একদম টাইলস বসানো, খুবই সুন্দর। আমারও সেটা বক্তব্য এবং আমিও দর্শকদের সেটাই দেখিয়েছি। এই যে আপনাদের থেকে দর্শকরা শুনলো, এতে আরো ওরা মানে খুশি হয়ে আরো আসবে। তো তাই সবাইকে কি বলবেন? সবাইকে এক কথায় যে আপনারা এখানে আসুন, এই ভালোবাসা রিসর্টে এসে আপনারা, আমার মনে হয় যে আপনারা খুবই ভালো লাগবে আপনাদের। আপনার কেমন লাগলো? আমার তো অসাধারণ লাগলো। আচ্ছা, আর যেহেতু মৌসুমী থেকে এটা একটু সাইডে, মানে মৌসুমী তো শেষ প্রান্তে, সেই জন্য এখানে নিরিবিলিটা খুব সুন্দর, চুপচাপ ভাবে আপনারা কাটাতে পারলেন। হ্যাঁ, কাটাতে পারছি নিজের মতন, বাড়ির মতন, খুবই ভালো লাগছে। তাহলে মৌসুমীতে শুধু যে একদম কাপেলরা বা ইয়াং ছেলে মেয়েরা আসে তা নয়, বড়রাও আসতে পারে, ফ্যামিলি নিয়েও আসতে পারে। একদম। ডবল, হ্যাঁ ডবল পাশেই রয়েছে স্যার। শুনুন, আমরা আজকে কথা বলে যাব। রাইট স্যার। বর্ষা তো আসবো। তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। টাটা।